আজকে আমরা জানবো তারাবাইম চাষ করার পূর্বে আপনি কিভাবে পুকুরটা প্রস্তুত করবেন এবং কি ধরনের খাবার দেবেন, পুকুরে প্রাকৃতিক খাবার উৎপাদনের জন্য কি কি ব্যবহার করবেন সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেব। তারাবাইম এমন একটি মাছ যেটি আপনি বিনা খরচে আপনি লাভবান হতে পারবেন। আপনাদের তারাবাইম চাষ করার পূর্বে প্রথম যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার পোনাগুলো 100% ভালো কিনা এবং উন্নত মানের কিনা। আর আপনারা যদি 100% উন্নত মানের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে 64 জেলায় আমরা কিন্তু তারাবাইমের পোনা সরবরাহ করে থাকি উন্নত মানের। বিনা খরচে যদি আপনি চাষ করতে চান কিভাবে চাষ করবেন সেই পদ্ধতিটা আজকে আমরা আপনাদেরকে জানাবো। প্রথমে বলে নেই তারাবাইম চাষ করার জন্য আপনার পুকুরটা কিভাবে প্রস্তুত করতে হবে। আপনার পুকুর প্রস্তুতের জন্য সর্বপ্রথমে যে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার পুকুরে কাদা রয়েছে কিনা। আপনি যদি তারাবাইমের পোনা কোনো পুকুরে ছাড়তে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে পুকুরে কাদার পরিমাণ কতটুকু। পুকুরে যদি কাদা না থাকে তাহলে কিন্তু আপনি তারাবাইমের পোনা ছাড়তে পারবেন না। সবসময় খেয়াল রাখবেন প্রথম স্টেপ হলো পুকুরে কাদা রয়েছে কিনা। তারপর দ্বিতীয় স্টেপে আমরা যদি কথা বলি সেটি হলো আপনার পুকুর কিভাবে প্রস্তুত করবেন। আপনার পুকুর প্রস্তুতের কয়েকটি ধাপ রয়েছে সে বিষয়ে আমরা কথা বলি। আপনি খেয়াল রাখবেন আপনার পুকুরের আশপাশে ঝোপঝাড় কিংবা ময়লা আবর্জনা যদি থাকে সেগুলো পরিষ্কার করে নেবেন। আপনার পুকুরের আশেপাশে যদি কোনো বড় ধরনের কোনো গাছ থাকে বা ছায়া থাকে, যদিও তারাবাইম মোটামুটি ছায়াযুক্ত স্থানে হয়, মানে একদম যে ছায়া তেমনটা না, তবে ছায়া না থাকায় ভালো। পুকুরে তারাবাইম চাষ করার জন্য আপনি সর্বনিম্ন 15 শতক কিংবা 20 শতক 1 বিঘা তার অধিক বড় পুকুরে কিংবা দিঘিতেও আপনি লালন পালন করতে পারবেন। তারাবাইম মাছ চাষ করার জন্য আরও একটি বিষয় খেয়াল রাখবেন আপনার পুকুরের পানি 4 থেকে 5 ফিট রয়েছে কিনা এবং কাদাযুক্ত কিনা। আপনার পুকুরটি কাদাযুক্ত কিনা এবং আপনার পুকুরের পানি অবশ্যই 4 থেকে 5 ফিট হতে হবে। আপনি যদি তারাবাইম মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনার পুকুরটা যেভাবে প্রস্তুত করবেন তা হলো প্রথমে আপনার পুকুরের জলজ আগাছা, কচুরিপানা, কুমলিলতা, হেলেঞ্চা বা শেকড় সহ তুলে ফেলতে হবে। দ্বিতীয় ধাপ হলো আপনার পুকুরের যদি কোনো রাক্ষসে মাছ থেকে থাকে যেমন শোল, গজার, এগুলো নিধন করতে হবে। আপনি পুকুরটি শুকিয়ে ফেলুন, শুকিয়ে ফেলে চুন প্রয়োগ করুন। অথবা আপনি যদি পুকুর শুকাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি একটি পদক্ষেপ নিতে পারেন। শুকাতে পারেন না বড় দিঘির মতো পুকুর, তাদের জন্য একটি কথা, সেটি হলো আপনি কিন্তু প্রতি শতাংশে 25 থেকে 30 গ্রাম রুটেনন প্রয়োগ করেও কিন্তু আপনি রাক্ষসে মাছ নিধন করতে পারেন। এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রাক্ষসে মাছ যদি আপনার পুকুরে থেকে থাকে, শোল, গজার থাকে, তাহলে কিন্তু আপনার তারাবাইম চাষ করা যাবে না। কারণ তারাবাইম হলো কাদাতে থাকে, এটি মাটির নিচের স্তরের একটি মাছ। যদি এগুলো থাকে তাহলে কিন্তু সেই পোনাগুলো খেয়ে ফেলার সম্ভাবনা রয়েছে। আপনার পুকুরের রাক্ষসে মাছ নিধনের জন্য যে রুটেনন প্রয়োগ করেছেন তার 4 থেকে 5 দিন পর অথবা 3 থেকে 4 দিন পর আপনি কিন্তু আপনার পুকুর প্রস্তুতের জন্য প্রতি শতাংশে 1 কেজি হারে চুন সুন্দর করে মিক্স করে গুলিয়ে সারা পুকুরে কিন্তু আপনি ছিটিয়ে দিতে পারেন। আবার চুন প্রয়োগের 3 থেকে 4 দিন পর, অর্থাৎ চুন প্রয়োগ করার 3 থেকে 4 দিন পর আপনার পুকুরে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি সহ 5 থেকে 7 কেজি হারে প্রতি শতাংশে, আমি আবারও বলছি প্রতি 1 শতাংশে 100 গ্রাম ইউরিয়া এবং 50 গ্রাম টিএসপি এবং 4 থেকে 5 কেজি যদি জৈব সার অথবা আপনার গোবর থাকে তাহলে সেগুলো পুকুরে সুন্দরভাবে ছিটিয়ে দেবেন। এবং আপনি যে পুকুরে আপনার তারাবাইম চাষ করবেন বলে ভাবছেন সে পুকুরের চারপাশে নেট অথবা আপনার বাঁশের যে মাচা রয়েছে সেগুলো দিয়ে বেষ্টনী দিয়ে দেবেন। কারণ আপনার যেহেতু পুকুরে আপনি তারাবাইম চাষ করবেন, যদি আপনার পুকুরে কোনো ধরনের ছিদ্র থাকে সেক্ষেত্রে কিন্তু এক পুকুর থেকে আরেক পুকুরে মাছ চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আপনারা সুন্দরভাবে চারদিকে নেট দিয়ে আপনারা বেড়া দিয়ে নিতে পারেন যেন তারাবাইম মাছগুলো এক পুকুর থেকে অন্য পুকুরে চলে না যায়। আপনারা অনেকেই জানেন তারাবাইম কিন্তু অনেক সময় মাটির নিচে থাকতে পছন্দ করে, অথবা আপনার পুকুরের আশেপাশে বা পুকুরের ভেতরে যদি কোনো ধরনের চারি বা গামলা থেকে থাকে বা পাতা থাকে অথবা বাঁশের যে কঞ্চি এগুলো যদি থাকে ঝোপঝাড়ের মতো সেখানে কিন্তু লুকিয়ে থাকে। এজন্য আপনারা আপনাদের পুকুরে চারি ভাঙা অথবা পাইপও দিয়ে দিতে পারেন, সেগুলোর ভিতরে কিন্তু তারাবাইমগুলো থেকে যাবে। এছাড়া আরও একটি বিষয় হলো আপনি যদি পানির রং ধরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু প্রতি শতকে 250 গ্রাম ব্রাইট গোল্ড ব্যবহার করতে পারেন। সেটা আপনার ব্যক্তিগত বিষয়, আমরা কোনো কোম্পানির প্রমোটের জন্য বলছি না। আপনারা তারাবাইম চাষ করার পূর্বে প্রথম যে বিষয়টি আপনাদের
আপনাদের তারাবাইম চাষ করার পূর্বে প্রথম যে বিষয়টি আপনার খেয়াল রাখতে হবে সেটি হলো আপনার পোনাগুলো 100% ভালো কিনা এবং উন্নত মানের কিনা। আর আপনারা যদি 100% উন্নত মানের পোনা নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে 64 জেলায় আমরা কিন্তু তারাবাইমের পোনা সরবরাহ করে থাকি উন্নত মানের। আমাদের তারাবাইমের পোনাগুলো সাধারণত অন্যান্য তারাবাইমের থেকে অনেক সুন্দর এবং তাদের যে ব্রুট মাছ রয়েছে অর্থাৎ মা মাছ রয়েছে সেগুলো কিন্তু আমাদের উন্নত মানের এবং খুবই ভালো। আপনারা যদি ভালো মানের তারাবাইম নিতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমি সাইফুল ইসলাম আপনাদের জন্য 24 ঘন্টা সার্ভিস দিয়ে থাকি। যে কোনো সময় আমার সাথে ফোনে কথা বলতে পারেন এবং যে কোনো জায়গায় আপনাদেরকে তারাবাইমের পোনা পৌঁছে দেওয়া সম্ভব। আপনারা তারাবাইমের পোনা 2 ক্যাটাগরিতে নিতে পারেন, একটি হলো 1.5 থেকে 2 ইঞ্চি, আরেকটি হলো 2 থেকে 2.5 ইঞ্চি বা 3 ইঞ্চির মতো হয়ে থাকে। আপনারা যে কোনো সাইজের তারাবাইমের পোনা যদি আপনাদের লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সরাসরি আমার সাথে কথা বলে আপনারা নিতে পারেন। আমরা এবার পুকুর প্রস্তুতের 3য় ধাপে চলে যাই। আপনার পুকুর যখন প্রস্তুত হয়ে গেছে, পানি দিলেন, আপনি অবশ্যই খেয়াল রাখবেন আপনার পুকুরের পানিটি যেন আর্সেনিক মুক্ত হয়ে থাকে। অনেক অনেক অঞ্চলে আর্সেনিক যুক্ত পানি থাকে, সেক্ষেত্রে কিন্তু পুকুরের পানি হলুদ হয়ে যেতে পারে। আর্সেনিক মুক্ত পানি আপনি সবসময় আপনার পুকুরে ঢুকানোর চেষ্টা করবেন। আপনার পুকুর প্রস্তুতে যখন আপনি দেখবেন আপনার পুকুরের পানিগুলো সবুজ হয়ে গেছে, পুকুরে খাদ্য তৈরি হয়ে গেছে, তখন কিন্তু আপনার পোনা ছাড়ার জন্য আপনার পুকুরটি প্রস্তুত হয়ে গেছে। আপনি পোনা কয়েকটি ধাপে ছাড়তে পারেন। নাম্বার 1 এক হলো আপনি যদি মনুসেক্স তেলাপিয়ার পাশাপাশি যদি আপনি তারাবাইম চাষ করতে চান করতে পারেন, অথবা আপনার পুকুরে যদি বাংলা, এছাড়া আপনাদের অনেকের পুকুরে দেখা যায় হাঁস পোকার আক্রমণ ঘটে। আপনার পুকুরে যদি হাঁস পোকার আক্রমণ ঘটে সেক্ষেত্রে কিন্তু রেণু পোনা ছাড়ার আপনারা যে আন্তরিকভাবে দুঃখিত, আমার অনেক ঠান্ডা লেগেছে। আপনারা যদি হাঁস পোকা দমন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরের যে তারাবাইম চাষ করবেন, যে পুকুরে রেণু পোনা আপনি ছাড়বেন সেই পুকুরে কিন্তু 24 ঘন্টা পূর্বে সুমিথিয়ন নামক একটি ওষুধ রয়েছে, সুমিথিয়ন, সেটি ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের পুকুরের তলদেশে যদি গ্যাস হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা গ্যাস স্টপ নামে একটি ওষুধ রয়েছে, সেটি প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার অনেক উপকারে আসতে পারে। আপনি সবসময় খেয়াল রাখবেন তারাবাইম যেহেতু কাদাযুক্ত স্থানে থাকে সেক্ষেত্রে মাটিতে যেন কোনোভাবেই যেন গ্যাস না হয়ে থাকে। প্রিয় দর্শক, আপনারা অনেকেই জানেন তারাবাইম কিন্তু একটি নিশাচর প্রাণী। সেক্ষেত্রে আপনারা অবশ্যই তারাবাইমকে খাবার দেওয়ার সময়টা লক্ষ্য রাখবেন। তারাবাইম কিন্তু অন্যান্য মাছের মতো খায় না। তারাবাইমকে সবসময় সকালবেলা এবং বিকেলবেলা আপনি খাবার দেবেন। সকালবেলা আপনি ধরে নিন সকাল হবে, ফজরের নামাজটা পড়লেন, নামাজ পড়ার পর অথবা আপনি যে ধরুন আপনি সকাল 6টা 6:30টার দিকে আপনি সবসময় খাবার দেওয়ার চেষ্টা করবেন এবং সবসময় চেষ্টা করবেন মাগরিবের নামাজ অর্থাৎ সূর্যাস্তের 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট আগে খাবার দেওয়ার চেষ্টা করবেন। আপনি মাছ ছাড়ার পর আপনি যদি বাংলা মাছ কিংবা মনুসেক্স তেলাপিয়ার পাশাপাশি যদি আপনি তারাবাইম চাষ করেন সেক্ষেত্রে আপনার খাবারটা না দিলেও চলবে। আপনি এখানে একটি হিসাব রয়েছে, কিন্তু আপনি যদি শুধু তারাবাইম চাষ করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার পুকুরে একরকম, আপনি যদি বাংলা মাছ অথবা মনুসেক্স তেলাপিয়ার সাথে চাষ করতে চান সেক্ষেত্রেও কিন্তু আরেকটি হিসাবটা অন্যরকম। আপনার যদি কেউ মনুসেক্স কিংবা তারাবাইমের পোনা লাগে সেক্ষেত্রে কিন্তু সরাসরি আমার সাথে কথা বলে আপনারা তারাবাইম অথবা মনুসেক্স তেলাপিয়ার অরিজিনাল 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা 100% অরিজিনাল মাছ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই মাছ আমাদের কাছে যে মনুসেক্স তেলাপিয়া রয়েছে এটি কিন্তু ডিম দিয়ে থাকে না। আমাদের মনুসেক্স তেলাপিয়া কখনোই ডিম দেবে না। 100% 28 দিন হরমোন ট্রিটমেন্ট করা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানের কিন্তু এই মাছটি আমরা উৎপাদন করতেছি, আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন। আপনারা যদি কেউ তারাবাইম নিতে চান সেক্ষেত্রেও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে তারাবাইমের পোনা রয়েছে। আমাদের তারাবাইমগুলো 1.5 থেকে 2 ইঞ্চি এবং 2 থেকে 2.5 ইঞ্চি 3 ইঞ্চি পরিমাণে হয়ে থাকে। আপনারা যে ধরনের যে কোনো ক্যাটাগরির যে কোনো ধরনের পোনার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় দর্শক ভাইয়েরা, আপনাদের সাথে বিভিন্ন ধরনের কথা বললাম। আপনার পুকুর কিভাবে প্রস্তুত করবেন, পুকুরের গ্যাস কিভাবে দূর করবেন, পুকুরের হাঁস পোকা কিভাবে দূর করবেন, আপনার পুকুরে প্রাকৃতিক খাদ্য কিভাবে উৎপাদন করবেন, অনেক বিষয়ে কথা বললাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অনেক অভিজ্ঞ ভাই বা মৎস্য চাষী রয়েছেন, আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কাছ থেকে অনেক কিছু আমাদের শেখার রয়েছে। আমরা বিশ্বাস করি একজন অভিজ্ঞ কৃষক অনেক কিছু জানেন, একজন অভিজ্ঞ মাছ চাষী অনেক কিছু জানেন। আপনারা যদি মাছ চাষ করতে চান সেক্ষেত্রে আপনারা অবশ্যই
মৎস্য অধিদপ্তরের সাথে কথা বলে, অথবা আপনি যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ গ্রহণ করে, অথবা আপনার আশেপাশে যে অভিজ্ঞ মাছ চাষি রয়েছে তাদের পরামর্শে মাছ চাষ শুরু করুন। মনে রাখবেন, 1 লক্ষ টাকা লস হওয়ার থেকে 1 টাকা লাভ হওয়া উত্তম। তারাবাইম মাছ চাষ করার পূর্বে প্রথম শর্ত হলো আপনাকে ভালো প্রতিষ্ঠান থেকে পোনা সংগ্রহ করতে হবে। আর ভালো প্রতিষ্ঠান আপনি কোথায় পাবেন? আপনার আশেপাশে, কিংবা যদি না থাকে আমাদের কাছ থেকে আপনি উন্নত মানের মনুসেক্স তেলাপিয়া এবং কিন্তু তারাবাইম মাছের পোনা নিতে পারেন। সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কথা বলে সরাসরি যোগাযোগ করে আপনারা যে কোনো জায়গায় বাংলাদেশের 64টি জেলায় কিন্তু আপনাদেরকে পোনা সরবরাহ করে থাকি। আপনারা যে কোনো ধরনের পোনা 1.5 থেকে 2 ইঞ্চি কিংবা 2 থেকে 2.5 ইঞ্চি পর্যন্ত যে কোনো ধরনের পোনা যত চান আপনারা, তারাবাইম অথবা হাইব্রিড সুপার মনোসেক্স তেলাপিয়া রয়েছে যেটা 28 দিন হরমোন ট্রিটমেন্ট করে, সেই মাছগুলো আপনারা সারা দেশে নিতে পারেন। এছাড়াও আমাদের কাছে বাংলা মাছ রয়েছে, রুই, কাতলা, মৃগেল সহ সব ধরনের মাছ। আপনারা যারা মাছ কিনবেন বলে ভাবছেন বা মাছ পুকুরে ছাড়বেন বলে ভাবছেন, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারেন, আমার সাথে কথা বলে মাছ নিতে পারেন। আমাদের আরও একটি চ্যানেল রয়েছে কৃষি কথা নামে, দেখতে পাচ্ছেন। সেই চ্যানেলে কিন্তু আমরা বিভিন্ন ধরনের মাছ চাষি ভাইদের সফলতার ভিডিও কিংবা ব্যর্থতার ভিডিও ধারণ করে থাকি। আপনাদের মাছ চাষ সম্পর্কে জানতে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, আপনাদের যদি তারাবাইম মাছের পোনার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আপনারা দেশের 64টি জেলায় তারাবাইমের পোনা নিতে পারেন।